ফের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে তলব করলো ইডি। এই নিয়ে তৃতীয়বারের জন্য তাকে ইডি তলব করেছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রকাশ সেনা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশের আগে আমরা দেখেছিলাম তিনি পৌঁছে গিয়েছিলেন, যদিও বেশ কয়েকবার নোটিশ পাওয়ার সত্ত্বেও যাননি। গত দুবার পৌঁছেছিলেন, কাগজপত্র প্রয়োজনীয় নিয়ে গিয়েছেন, এমনটাই জানা গেল। এবার কেন ইডি তাকে ডেকে পাঠিয়েছে? দেখো, ইডি সূত্রের খবর যে দুবার তাকে জিজ্ঞাসাবাদ করার পরেও ইডি আধিকারিকরা সন্তুষ্ট নন, অর্থাৎ এখনো একাধিক পুর নিয়োগ দুর্নীতির যে মামলা, সেই মামলা তদন্ত করতে গিয়ে যে প্রশ্ন উঠে এসছে, বিশেষ করে মধ্যমগ্রাম পুরসভায় যে বেআইনিভাবে চাকরি হয়েছিল, সেই নিয়ে কিন্তু এখনো সমস্ত উত্তর পাওয়া যায়নি। এবং তাই তৃতীয়বারের জন্য, যেটা ইডি সূত্রের খবর, ফের রথীন ঘোষকে তলব করা হয়েছে। এবং রথীন ঘোষ তাকে দুবার আগে তলব করা হয়েছে, ইডি সূত্রের খবর আগামী সপ্তাহে ফের তাকে তলব করা হয়েছে। মূলত তার কাছ থেকে বেশ কিছু নথি চাওয়া হয়েছিল এবং তিনি সেই নথি জমা দিয়েছেন। ইডি সূত্রের খবর সেই নথি দেখার পর এবং ইডির কাছে যে তথ্য প্রমাণ আগে থেকে রয়েছে, সেটা সামনে রেখে যখন তদন্ত করা হয়, আরো বেশ কিছু নতুন তথ্য সামনে এসছে এবং তাই তৃতীয়বারের জন্য প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তাকে তলব করা হয়েছে। এবং ইডি সূত্রের খবর যে মধ্যমগ্রাম পুরসভায় যে বেআইনি চাকরি হয়েছিল, সেখানে তোমার মনে থাকবে অয়নশীল, তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য সামনে আসছে, বয়ান সামনে আসে, একাধিক নাম সামনে এসছে। এবং মধ্যমগ্রাম পুরসভায় যে চাকরি হয়েছিল, কিভাবে বোর্ড অফ মিটিং হয়েছিল, কারা কারা উপস্থিত ছিলেন, এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে রথীন ঘোষ তিনি কিন্তু রিকমেন্ডেশন চিঠি পাঠিয়েছিলেন। এই সমস্ত তথ্য সামনে রেখে এর আগেও দুবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু ইডি সূত্রের খবর আরো বেশ কিছু নতুন তথ্য সামনে এসছে এবং মূলত তিনি যে ডকুমেন্ট জমা দিয়েছেন সেটা সামনে রেখে তদন্ত করতে গিয়ে আরো বেশ কিছু প্রশ্ন সামনে এসছে, যেটা যার উত্তর পাওয়ার জন্যই ফের তৃতীয়বারের জন্য রথীন ঘোষকে তলব করা হয়েছে। এমনই খবর আমরা ইডি সূত্রে জানতে পারছি। ধন্যবাদ। গতকালের পর ফের আগামী রবিবার বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। ভবানী ভবনে তাকে দুপুর 12টায় আসতে বলা হয়েছে আগামী রবিবার। গতকাল 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদে অনেক প্রশ্নেরই সদুত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি বলে সিআইডি সূত্রে খবর। তদন্তকারীদের প্রশ্নের মুখে বেশ কয়েকবার তিনি মেজাজও হারিয়েছেন বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে। সই জাল কাণ্ডে তদন্তে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমের 10 থেকে 12 জন সদস্যই জিজ্ঞাসাবাদ পর্বে ছিলেন। আসল রেজলিউশন বুক কোথায় তা জানতে চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার প্রশ্ন করা হয়। আদালতে সিআইডি দাবি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তালিকার ফটোকপি করে বিধানসভার অধ্যক্ষকে পাঠিয়েছিলেন, ফলে আসল রেজলিউশন বুক তার কাছেই আছে। সিআইডি সূত্রে খবর, রবিবার রেজলিউশন সংক্রান্ত আরও কিছু কাগজপত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চাওয়া হয়েছে। গোটা জিজ্ঞাসাবাদ পর্বে একজন হ্যান্ডরাইটিং এক্সপার্টও উপস্থিত ছিলেন বলে সিআইডি সূত্রে খবর। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 10 থেকে 12 জন সিআইডি আধিকারিকের প্রশ্নের মুখোমুখি হতে হয়। কি কি জানতে চাওয়া হয়েছিল? সিআইডি সূত্রে জানা যাচ্ছে যে কোন কোন বিধায়কের উপস্থিতিতে বিরোধী দলনেতা নির্বাচন সহ একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। 70 জন বিধায়কের কথা বলা হয়েছিল, কিন্তু বৈঠকে উপস্থিত ছিলেন কতজন? যারা অনুপস্থিত বিধায়ক, তাদের সই কে করলো বা কারা করলো, কখন করলো? যারা অনুপস্থিত ছিলেন তারা কি আগেই জানিয়ে দিয়েছিলেন যে তারা বৈঠকে উপস্থিত থাকবেন না? পরে কি তাদের নিয়ে কোনো বৈঠকে বসা হয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সমস্তই জানতে চাওয়া হয় বলে সিআইডি সূত্রে খবর। বিরোধী দলনেতা নির্বাচনের বিষয়ের সিদ্ধান্ত কি 6ই মের বৈঠকেই নেওয়া হয়েছিল, নাকি তা আগেই নেওয়া হয়? বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্ত কি বৈঠকে চাপিয়ে দেওয়া হয়েছিল? সিআইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে এমন একাধিক প্রশ্নের উত্তর কিন্তু তারা পাননি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।